এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম। তবে জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না চিকিৎসা সেবা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা। কর্মরত স্টাফদের অভিযোগ, সুস্থ হয়েও জুলাই আন্দোলনে আহতদের কেউ কেউ অবস্থান করছে হাসপাতালে। আল মাসুম সবুজের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল অল্প খরচে চোখের উন্নত চিকিৎসার জন্য যেখানে জড়ো হন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গেল ২৭ মে জুলাই আন্দোলনে আহত রোগীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হাসপাতালটিতে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। ২ সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুরোদমে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। জরুরি বিভাগ ছাড়া বন্ধ সকল সেবাদান, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডাক্তার আসবে বলছে, দেখবে আমাদেরকে, ওনারা কি ফাইল দিবে, ফাইলে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর কি। কিন্তু আমাদের রোগীর চিকিৎসা এমনি দ্রুতই দরকার। এই যে আমার বাচ্চা 6 ঘন্টার মধ্যে ওটি করার দরকার ছিল, কিন্তু সকল বন্ধ ছিল। রোজার মনে করেন ঈদের কারণে বন্ধ, তারপরে এই জায়গায় আইসি, প্রাইভেটগুলো সব বন্ধ, এই জায়গায় আইসি, এই জায়গায়ও নাই, ডাক্তার নাই, এজন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এদিকে হাসপাতালটির স্টাফদের দাবি, জুলাই আন্দোলনে আহত অনেক রোগী এরই মাঝে সেরে উঠেছেন, তবুও ছাড়ছে না হাসপাতালের বেড। আছে ইচ্ছামতো জীবনযাপনের অভিযোগও। হোটেল মতো খুলে রাখছে, উপরে গান বাজনা করে, গান বাজনা চলে। এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কি ভাই? পরিচালক, আমি ছোট কর্মচারী, আমি কি পদক্ষেপ নিব? এটা যা কিছু করে ডাক্তাররা করবে, প্রফেসররা করবে। গান বাজনা হয়, খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে হয়। জানা গেছে আগামী শনিবার থেকে ফের পুরোদমে চালু হবে হাসপাতালটির কার্যক্রম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।